তোমার পদে নোয়াই মাথা আমি বারংবার। জন্ম নিয়ে তোমার কোলে হিন্দু মুসলমান দলে দলে আমরা বাংলাভাষী বলে পেলাম অধিকার। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যদিও বাউলের দুটি অঙ্গ, তথাপি এটা বাঙালির অবদান। দাঁড়িয়ে বলি সবার ঠাই এই সম্পদার বিশ্বে নাই, তৎক্ষণিক ছন্দ ছড়াই আমরা বাঙালির সঙ্গে। বর্তমানে যুগের হাওয়া চলছে ডিস্কো নাচার হাওয়া হাওয়া। এর মধ্যে পালা গান গাওয়া অত্যন্ত কঠিন। বাংলার লোক সংস্কৃতি লক্ষ্য রাখতে হবে ইহার প্রতি, তা না হলে আত্মশক্তি মানুষ হারাবে দিন দিন। যাক চলে এসব কথা আর দিব না, বক্তৃতা মূল্যবান সময়ের অনুষ্ঠান। থাকেন একটু ধৈর্য ধরে, বলবো কথা গানের সুরে, গানে কথায় আমরা দিব সমাধান। আজকের গুরু হলো আমার বাবাজান সাধক আরিফ দেওয়ান। তুলনা নাই, আমি এমন শিল্পী না ওই পাশের কথা নিয়ে রাত বইরে টানাটানি এই অভ্যাসটা আমার মোটেই নাই। তো একটা প্রশ্ন আমার বাবাই করছে, আমি আবার কইছি টাকা লাগবো, কারণ আমি এখন গুরুর ভূমিকায় যাবো। তো এটা গুরু মান্য আছে না? অবশ্যই। এই বাবা বাবা সরো 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 সরো। তো এবার আসেন, আমার বাবাজি প্রথম দাঁড়িয়ে একটা কথা বলছে, আল্লাহর হাত আছে। আল্লাহ বলে এখনো কথা কয়, কথা তার বন্ধ হয় নাই। ঠিক আছে, এটা আমরা মানতেছি, অবশ্যই মানি। আল্লাহর হাত আছে, এটা কিন্তু আমার বাবাই কইছে। কইছে কিনা? আল্লাহর পা আছে, আল্লাহর কান আছে। আল্লাহ বলে আমি সামিউন, আমি শুনি, আমি বাসিরুন, আমি দেখি, আমি কুদিরুন, আমার ক্ষমতা আছে। আল্লাহ বলছে আমার সব কিছুই আছে। সব কিছু আছে, তাই সামনে এলি সমস্যা কি? বাপের বেটা হইলে সামনে আসেন, সামনে এলি সমস্যাটা কি? এবার আসেন, ভালো কথা। হ্যাঁ, আস্তে 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 রাহেন। শোনেন, আমি আমার বাপের দেখছি, বাবা আমার দেখে, এটা আমি ঠিকই জানি, এটা আমি খুব ভালো বুঝি, কিন্তু কথাটা যেখানে সেখানে থাকতে হবে। এবার আসেন, আমি পালা গানে যাব, তার আগে একটা কথা বলি। আমার বাবাই বলছে কোন দোয়া পড়লে শয়তান কাছে থাকে? কাছে থাকে না। বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মানুষের কার রবের কাছে? মানুষের রবের কাছে। এখানে একটা বিষয় বুঝতে হবে, রহমান এবং রাহিম এই দুইটা শব্দের মধ্যে আছে রাহিম, রবরূপী রহমান গুরু যিনি, তিনি হচ্ছে রাহিম। তার কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত শয়তান তাড়ানো যাবে না। এবার আর একটা কথা শোনেন, আল্লাহ পাক আদম সৃষ্টি করছে, আদম রে দিয়ে আদমকে সেজদা করাইছে কাগজ দিয়ে। আচ্ছা, আদম কি মানুষ? হ্যাঁ, আদম কি মানুষ? ওয়াইস কালা রাব্বুকালিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আদম হলো খলিফা। খলিফাকে প্রতিনিধি, প্রতিনিধিকে আমার পরবর্তীতে সমান সমান। এবার আসেন, ইজ ক্বালাতিল মালাইকাতু জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়াবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারার 34 নম্বর আয়াত। সবাই সেজদা করেছিল কারে? আদম তখন কি ছিল? আদম ছিল খলিফা, আদম ছিল কেবলা। সবাই যখন সেজদা করতে, তখন কি ফেরেশতাদের কেবলা কে? আদম। এবার বলল ইজ ক্বালাতিল মালাইকাতু জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়াবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করছে, কিন্তু একজন সেজদা করে। কি নাম তার? ইবলিস।
না 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 না, তখন হলো মোকাররম আবেদ, এর মধ্যে একটা অহংকার আসলো, আমি এত লেখাপড়া জানি, ফেরেশতা গো মাস্টার, আমি কেন আদমরে সেজদা করতে যাব? হে বংশ আমাকে দেশে এখন আছে, বড় বড় ডক্টর, বড় বড় শিক্ষিত মানুষ, আমি যাবো ওই মালিক বরসের দরবারে দুলে আনবেন, কথা কয় না কে? এই যে অহংকার, এটাই হলো শয়তান। কোন মানুষ যদি শয়তানকে দূর করতে চায়, শয়তান নামাজ পড়া পছন্দ করে, রোজা করা পছন্দ করে, জিকির করা পছন্দ করে, কারণ আল্লাহ শয়তানও আল্লাহর জিকির করে। শয়তান কিন্তু আল্লাহরে ভয় পায়। একটা জায়গায় শয়তান থাকে না। এবার আসে সেই খলিফার ধারা, জগৎ নবীগণ রসুলগণ এরা সব খলিফা আল্লাহর মনোনীত, এরা হলো আল্লাহর মনোনীত, এরা হলো কেবলা। আচ্ছা, কাবায় যে আমরা হজ করতে যাই, কাবায় হজ করতে যাই, এটার আমরা কি বলি? হ্যাঁ, কাবা কেবলা, কাবা কেবলা। আচ্ছা, মুর্শিদ কি? মুর্শিদ কি? মুর্শিদ কেবলা। শোনেন, আমরা কইলে দোষ। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, তার ছাত্র হলো আশরাফ আলী থানভী সাহেব। জিয়াউল কুলুবের মধ্যে লিখছেন, আমার পীর ও মুর্শিদ কেবলায়ে কাবা হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। যারা আদম কাবার মধ্যে সেজদা করবে না, ও শয়তান জীবনেও যাবে না। শয়তান একটা জিনিস পছন্দ করে না, কথা কয় না, শয়তান নিচে হওয়া পছন্দ করে না। এটার নাম হইল বিসমিল্লাহ। এই জন্য যুগে যুগে নবী রাসূলরা আসছে, ওলি আল্লাহরা আসছে, এটা হলো ভক্তের জন্য কেবলা। সুবহানাল্লাহ। এই কেবলাই যে মাথা নত করে নাই, সে শয়তান রে খেদাবের পারে পারে পারে। খেয়াল করতে হবে, যদি শয়তান তাড়াবার যাও, তাহলে আল্লাহর ওলির কদমের মধ্যে মাথা করো। আল্লাহর ওলিরা হলো বিসমিল্লাহ, কথা কন না কেন? আল্লাহর ওলিরা মরাকে জিন্দা করতে পারছে কিনা? করছে কিনা? শোনেন, আর একটা দলিল বলি, আস্তে কথা কয় না মিয়া, বেশি বুঝো না, আস্তে। আল্লাহর এই দেওবন্দের যে একজন মুহাদ্দিস, তার নাম হলো রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, তার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে, তার ফাতোয়াটার নাম হলো ফাতোয়ায়ে রশিদিয়া। সেখানে লিখছে, আল্লাহর ওলিগণ এমন ক্ষমতা অর্জন করেছেন, আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, তারা রওজার মধ্যে থেকে যানবাহন ছাড়া পৃথিবীটা মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। ফাতোয়া দিলি সেই জায়গায় দিবা, আমার দিও না, আমি গান বাজনা করে খাই। আল্লাহর ওলিগণ এরা রওজা পাকের মধ্যে থাইকে যানবাহন ছাড়া মুহূর্তের মধ্যে পৃথিবীটা ভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। আমার বাবাজি বলছে, তাজিমি সেজদা, একটা হলো রুকু সেজদা, একটা সহি সেজদা। এটা রুকু সেজদা নাকি? আর যখন কপাল মাটিতে লাগায়, ওটা কি? সহি সেজদা। এখন তাজিমি সেজদা বাপ মাইরে করতে পারুম, উস্তাদ রে করতে পারুম, হ্যাঁ, তারপরে বড় ভাইরে করতে পারুম,
দেশের নেককার বাচ্চা হলে প্রজাগণ তার পায়ের মধ্যে চুমা দিতে পারবে? ভক্তরা তার পীরের পায়ের মধ্যে চুমা দিতে, এটা তাজিমি সেজদা। ও মিয়া সাহেব, আদম রে যে সেজদা করাইছে তাজিমি সেজদা, এইটাই সেজদা, বাইরে কোনো সেজদা নাই। ইউসুফ নবীকে সেজদা করেছে তার বাবা মা 10 ভাই। আমার রসুল পাকরে মানসি তো সেজদা করছে, উঠেও সেজদা করছে। এই সেজদা না করা পর্যন্ত এই জায়গাতে শয়তান যাব না। শয়তান থাকে হইলে এই জায়গা, এই যে দেখে নিয়ে যান আজকে। কি কমরে বাবা, থাকে হইলে এই জায়গা। এজন্য কোরআন শরীফে আল্লাহ বলছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও না। আচ্ছা, নেশা কি খাইলে হয়? বাদাম খাইলে হয়। রাখো, হাইসো না, হাইসো না। মদ খাইলে নেশা হয়, গাঁজা খাইলে এ জায়গা আছেন নাকি 2-1 জন? আলহামদুলিল্লাহ, আমাকে তো সেটা নাই। আচ্ছা, মধু খাইলে নেশা? মধু কি নেশা? হ্যাঁ, মদ নেশা, গাঁজা নেশা, হিরোইন নেশা, এগুলি নেশা, মধু নেশা না। আল্লাহ বলতেছে, লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও না। মধুর বা আরবি নাম হইল সুকারা, আর মদের আরবি নাম কি? খুমরা। এখানে বলছে সুকারা, মধু। মধু খাইলে নেশা হয়, ওটা কি নেশা? মধু হইলে সর্বরোগের ওষুধ। এখন এই মধুটা হলো রূপক শব্দ। বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, বিষয়, বৈভব যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে, অর্থাৎ শয়তান হইলে এইটা চায়, এইটা যতক্ষণ খেদাইতে চাও, তাহলে আদম কেবলার মধ্যে সেজদা। বাবা টেহা পামনে কি পামনে? এরপরে কি টেহা দিবে না? ওই যে পিছাইয়ে পড়ছে টাকা, টাকাইয়ে পড়ছে। দুর্বল দুর্বল দুর্বল, এটা আমার মালিক ভরসার দয়া। তো সেই জন্য বাবা, মালিক ভরসা। একটা কথা বলে যাই, আগে বিষয়টা বুঝতে হবে। আমরা কোরআনটা মানুষকে বুঝাইতে পারি নাই, যার জন্য এত ফেরকা হয়েছে। কোরআনটা আমরা মানুষকে বুঝাইতে পারি নাই। আমি একটা প্রশ্ন করেছিলাম, সূরা আরাফের 3 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলা মা তাযাক্কারুন। এখানে 2টা আউলিয়ার কথা বলা হয়েছে, একটা হলো আল্লাহর আউলিয়া আর একটা হলো দুনিয়াদারির আউলিয়া। একটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহু, অর্থাৎ এটা আল্লাহর ওলি, মিন দুনিয়াহি আউলিয়া, অর্থাৎ এটা দুনিয়াদারির আউলিয়া। দুনিয়াদারি কিতাব জানো, দুনিয়াদারির ইলম শিক্ষা, কিন্তু আত্মসমর্পণ করো নাই, ওর কাছে আল্লাহ যাইতে নিষেধ করেছেন। এই আত্মসমর্পণ করেন, আদম কাবার মধ্যে তাজিম করেন, শয়তান দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মন আর এদিকে সেদিকে দৌড় দিবে না। বোঝা গেছে বিষয়টা? তো সেই জন্য বাবা, আমি একটা গান করে নিয়ে আসি। আমার বাবাজি বলছে, হ্যাঁ কি কমু, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। আল্লাহ এখনো কথা কয়। কার সাথে কথা কয়? মুমিনের সাথে। তুই হাসতে বেশি বাবা, মুমিনের সাথে দেখা হবো।
দুনিয়ার এত এমন পাপ করি নেই, আমার মনের মধ্যে আমার বল আছে, এমন পাপ করি নেই বুকের বেটা শক্তি যে যার জন্য আল্লাহ একেবারে অপমান করবে। হ্যাঁ এটা আমার মনে ধরা পড়ে না। এখন এই মুমিন হইতে গেলে কি করতে হবে এটা আমাদের জানতে হবে, ঠিক কি না? কোরআন শরীফে আপনারা দেখবেন মানুষের নাম হলো বাশার। মানুষের নাম কি? বাশার। এবার আল্লাহ পাক কি বলছেন? এরপরে হইলে বাশারের পর হইলে আমানু। আমানু কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল। যারা এই অদৃশ্যের উপরে ঈমান আনছে তাদেরকে আমানু বলা হয়। এই যারা আমানু হয়, এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, সাবধান, আমার ইবাদত করো, আমাকে ভয় করো, আর খবরদার খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না। এটা আমার বাপে লেখে নাই, এটা কোরআন শরীফে আয়াত বললাম, সূরা আল ইমরান। ঠিক আছে, তাহলে মুসলমান না হয়ে কবরে আসিও না। এরপরে আসেন, জালিকাল কিতাবুল রাইবা ফি হুদা আল্লিল মুত্তাকিন। কয়টা হইল? চারটি হইছে। বাশার, আমানু, মুসলমান, মুত্তাকিন। কয়টা হইছে? এরপরে আর রহমান খালাকাল ইনসান। কয়টা হইল? এরপরে বলছে কুলু বিল মুমিনিন আরশাল্লাহি। কখন? সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে রঞ্জিত হও? আল্লাহর রঙে রঞ্জিত হও। তাহলে মুমিন কারা? যারা আল্লাহর রঙে রঞ্জিত। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, আমানুগো মিরাজ হইব, আমানুগো মিরাজ হবে? হ্যাঁ, আসসালাতু মিরাজুল আমানু, আসসালাতু মিরাজুল মুসলিমিন, আসসালাতু মিরাজুল ইনসান, আসসালাতু মিরাজুল মুত্তাকিন। তাহলে মুত্তাকিন গো মিরাজ হবে না, আমানুরও মিরাজ হবে না, বাশারেরও মিরাজ হবে না, ইনসানেরও মিরাজ হবে না। মিরাজ হবে কার? কার মিরাজ হবে? আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি আপনার কাছে জানতে চাই, মুমিন হইতে গেলে আমার কি কর্মটা করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি সব কিছু করবো। এগুলো কইরে যদি মুমিন হওয়া যায় বলবে? আরে বাবার, আর একটা গান শুনলাম লাস্টের মধ্যে কালেমার কথাও আছে। হ্যাঁ, কালেমার কথাও আছে। আচ্ছা, কালেমা পড়া ভালো না খারাপ? ভালো ভালো ভালো, কালেমা পড়ি তো মুসলমান হয়। আল্লাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মাররাতিন আলফা আলফা বিলা তাহজির ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পড়ে, তবু সে কাফের থাকিয়া যাইবে। কাল হাসরের ময়দানে ওই কালেমাই আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমার বাপে লেখেন। আবার রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মাররাতিন আলফা আলফা বিলা তাহজ্জুদ ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে মাত্র একটা বার পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে। কিরে বাবা, 1000 বার বললে কাফের, একবার বললে মুমিন হয়ে যাবে। এটা বোঝা লাগবে না? এটা আজকে আমার বাপের কাছ থেকে বুঝে নিবা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন তো এটা কোন কালেমা? এই কালেমার নাম কি? কালেমায়ে
শাহাদাত আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয় কিছুই নাই। আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি। আজকে সাক্ষী দেখি দেখে দিবেন না শুনে দিবেন? বাবা আমরা একটু দেখে সাক্ষী দিয়ে দিব, এর ব্যবস্থাটা আপনি করে যাবেন। আমি কিছু কমো না, আপনি যা কইছেন আমি সেইগুলো একটু। এবার একটা গান গাই, আমার কথাবার্তা শেষ, খালি দুটো গান গাইয়া বাস। কোন সাধন তো রিলে পরে আল্লাহর জাতে সাজায়, কোন সাধন করলে পরে আল্লাহর জাতে সাজায়, করলে পরে আল্লাহর জাতে সাজায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধন করলে পরে আল্লাহ যাতে সাজায়, কোন সাধন করলে পরে আল্লাহ যাতে সাজায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আর ইচ্ছা, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধন করলে পরে আল্লাহর জাতে মিশা যায়। মালিক ভরসা আল্লাহর জাতে মিশছে ভালো, আমরা কি হইতে পারব না? হ্যাঁ ছোট, আমাদের পশ্চিমবঙ্গের একজন সাধক কাজেম শাহ ফকির, উনি বলেছেন কর্মে যাহার আছে ভালো তারে কি আর করবে ভালো। মন্দের ভালো করলে ভালো হয়, মমমতি নহে ভালো, নিজ গুণে করো ভালো, তবেই তোমার জানি ভালো হবে। আপনি কি ভালো করছেন করছেন, আমার একটু ভালো করে দেখায়। ভালো তো ভালোই, আমি তো খারাপ। আমি শুনেছি, শুনেছি না জানি, দেখেছি। গুরু যদি কাউরে ছয় তারে বলে জমে ছয় না। ফিরে বাজান, গুরু যদি কাউরে ছয়, আমার গণিসা যদি কাউরে ছয়, আমার মালিক ভরসা যদি কাউরে ছয়, আমার ভান্ডারি যদি কাউরে ছয়, আমার দুর্গাপুরি যদি কাউরে ছয়, তার বলে জমে ছয় না। আমি তো আর তোমার সুপার পারলাম না, তুমি একটু শুয়ে যাও। কথা বল না কেন? এই জন্য আমার গান। আই কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে সাজায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে সাজায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বাজান রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা, আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা। আকারও বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা। আকার আর আকার দেহ নিরাকারে কিভাবে মিলন হয়। আকার দেহ নিরাকারে কিভাবে মিলন হয়। আকার দেহ নিরাকারে কিভাবে মিলন হয়। আকার এলা হইলে সুপ্ত কেমনে হবে সেধন প্রাপ্ত। হইলে সুপ্ত কেমনে হবে সেধন প্রাপ্ত, জানবো কি সেই আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব গারে গো জন্ম কিছে আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব গারে গো। আত্মতত্ত্ব কারে গয়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। বাজানো কোন সাধনে আল্লাহ প্রাপ্ত
হওয়া যায়। কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আরিফান, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। ছোট গানগুলি বোঝার দরকার আছে। আকার বলিতে খুদা শরীয়তে নিষেধ সদা। আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয়? মিলন না হইলে সুপ্ত কেমনে হবে সেধন প্রাপ্ত? জানবো কি সে আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব কারে কয়? আল্লাহর চোখ আছে ভালো, আল্লাহর হাত আছে, পাও আছে, আল্লাহর কথা কয় ভালো। কিন্তু কুরআন শরীফে আমি কুরআনকে জিজ্ঞেস করলাম, কুরআন তুমি আল্লাহর সম্বন্ধে একটু বলো। কুরআন আমাকে উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হইল আসমান জমিনের নূর। সুবহানাল্লাহ। আল্লাহ কি? আসমান জমিনের নূর। নূরের বাংলা কি? হ্যাঁ? নূরের বাংলা আলো, দেখা যায় ধরা যায় না। যা ধরা যায় না এটা গুরু ধরাবার পারে, এটা আমি বিশ্বাস করি। গুরু যদি কয় এখন বেলা 12টা বাজে তাই, ঠিক কিনা? গুরু যদি বলে নদীর ভিতর দিয়ে নৌকা চলে, রাইট? না না না, আবুল সরকার, নৌকের ভিতর দিয়ে নদী চলে, রাইট? তা যদি হয়, তা আল্লাহ তো কইছে আমি নূর, এখন এই নূর আমি ধরবো। এই নূর আকার হয় কোন সময়? যে ওই সময় আকার হয় আবুল সরকার, তখন যদি ধরস তোর আল্লাহ ধরা হয়ে। সুবহানাল্লাহ। কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বাজান রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। শুনি নূরেই নবী, নূরেই আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়? নূরে আল্লাহ, নূরে নবী, নূরের বসত কোন জায়গায়? নূরে আল্লাহ, নূরে নবী, নূরের বসত কোন জায়গায়? নূর প্রাপ্ত হয় কোন সাধনে? জানিতে বাসনা মনে। ওই নূর প্রাপ্ত হয় কোন সাধনে? ও দয়াল রে, জানিতে বাসনা মনে, নিরাকার ধরি কেমনে? কোন সময় নূরাকার হয়? আই নিরাকার ধরি কেমনে? কোন সময় নূরাকার নিরাকার হয়? ধরি কেমনে? কোন সময় নূরাকার হয়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বল ভরসা, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। এই ছোট, কোরআনে কয় নূর হয় আল্লাহ, এটা আমি বলছি, কোরআন বলছে। আবার কারে বলে নূর তাজেল্লাহ? শুনি নূরেই নবী, আবার নূরেই আল্লাহ। হ্যাঁ? সেই নূরের বসত কোন জায়গায়? নূর প্রাপ্ত হয় কোন সাধনে? জানিলে বাসনা, জানিতে বাসনা মনে। এই নিরাকার ধরি কেমনে? কোন সময় সেই নূর আকার হয়? মুমিনের মেরাজ হয় সালাতে,
মেরাজ হয় কোন জায়গাতে মুমিনের মেরাজ হয় সালাতে মেরাজ হয় কোন জায়গাতে মুমিনের মেরাজ হয় সালাতে এসাই মেরাজ হয় কোন জায়গাতে কোন যুদে আল্লাহ থাকে যারে দেখলে প্রাণ জোহরায় কোন যুদে আল্লাহ থাকে যারে দেখলে প্রাণ জোহরায় কোন যুদে আল্লাহ থাকে দেখলে প্রাণ জোহরায় ওরে ফকির আবুল সরকার ফরিদপুরি শুধু হাতে ঘুরি ফিরি আবুল সরকার ফরিদপুরি মুমিনের মেরাজ হয় সালাতে এই মেরাজ হয় কোন জায়গাতে কোন ওজুদের মধ্যে আল্লাহ থাকে যারা দেখলে প্রাণ জোড়ায় এই বিষয়টা আমাদের একটু ভালো করে জানাইলে খুশি আমি বাজে গান করি না বাবা যেই গানে মানুষের মঙ্গল হবে না তা না গাওয়াটাই মুমিনের মেরাজ হয় সালাতে এই মেরাজ হয় কোন জায়গাতে মুমিনের মেরাজ হয় সালাতে এই মেরাজ হয় কোন জায়গাতে মুমিনের মেরাজ হয় সালাতে এই মেরাজ হয় কোন জায়গাতে কোন যুদে আল্লাহ থাকে যারে দেখলে প্রাণ জোহরায় কোন যুদে আল্লাহ থাকে যারে দেখলে প্রাণ জোহরায় কোন যুদে আল্লাহ থাকে যারে দেখলে প্রাণ জোহরায় মানুষ রূপে পশুর সমান মানুষ রূপী পশুর সমান জানিতে চাই আসল বিধান বল প্রভু দয়াময় জানিতে চাই আসল বিধান বল প্রভু দয়াময় জানিতে চাই আসল বিধান বল প্রভু দয়াময় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায় কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বাজারে কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় শেষ করলাম বাবা আপনার কাছে ক্ষমা চাই শুধু আমার এই তরিকার ভাইদেরকে বোঝাবার জন্য একটু বেয়াদবি করেছি আপনার সাথে কারণ প্রশ্ন করাটাই বেয়াদবি প্রশ্ন করাটাই গুরুর কাছে কি তাও করেছি কেন যদি আপনার মুখের কথার দ্বারাই আমার একটা তরিকার ভাই যদি মানুষ হয় তাহলে আমি অপরাধী হইলেও আমি দরবারে থাকতে পারব আপনারা জানেন বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তার দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি গেছেন সফরে তো খাজা বাবাকে বলছিল মঈনুদ্দিন আগামীকাল ফজরের নামাজ যেই ব্যক্তি আমার পিছনে পড়বে সে বিনা হিসাবে জান্নাতি হবে তবে হ্যাঁ যদি এই কথা কারো কাছে সে বলে সে জাহান্নামী হবে কথা শুনে আমার বড় পীরের কাছ থেকে শোনার পরে খাজা মঈনুদ্দিন চিশতি গ্রাম ভরে দৌড়াইছে আর বলছে আজকে যদি কেউ ফজরের নামাজ আমার গাউস পাকের কাছে পড়ো তোমরা বিনা হিসাবে জান্নাতি হবে ফজরের নামাজের সময় হাজার হাজার মানুষ
পিছনে দাঁড়িয়ে গেছে বড় পীর সাহেব হুজুর কেবলা নামাজ শুরু করেছে। যখন সালাম ফিরে এসে তাকায় দেখে ডানি ভাই হাজার হাজার মানুষ। ডাক দিছে, মঈনুদ্দিন তোমাকে বলছিলাম না যে আমার পাশে যেই ব্যক্তি নামাজ পড়বে আজকে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। আর যদি এই কথা কারো কাছে বলো সে জাহান্নামে। কথাটা মনে ছিল না? তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলছিল, গাউস পাক তুমি তো আল্লাহর ওলি, আমার এই কথার জন্য যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায়, আমি একলা জাহান্নামে যাইতে আমার কোনো দোষ নেই, আমার কোনো দুঃখ নাই। তবে আমিও তো তোমার পাশে নামাজ পড়েছি বাবা। এই কথাগুলি বলছি শুধু আমার এই তরিকার ভাইদেরকে একটু চেতন করার জন্য। আগে যদি জানতাম এই পথ এত জ্বালার পথ, তাহলে এই পথে আসতাম না। মানুষের কথা শুনতে হয়, মানুষের কথা শুনি কোনো দুঃখ নাই, কিন্তু আপনজন যে কষ্ট দেয় বাবা। তোমার এই পথে আসার পরে আপনজন যারা তারা যা কষ্ট দিল, পরের চাইতে আপন যারা বেশিরভাগই দুশ্মন তারা। তারপরে তারা পারা দূরে বসে ওরা গীবত গায়। আগে যদি জানতাম এত যন্ত্রণা, তোমাকে ভালোবাসা, কেন আমি সাধিয়া তোমার কাছে যৌবন দিলাম? সাধিয়া Soda
রে আরে আমার হইছে বিষের বড়ি ভাই বন্ধু আতি বাবা দুজন রে বাজার হইছে বিষের বড়ি ভাই বন্ধু আত্মীয় স্বজন রে ওরে আমার দুঃখীর ওই দিকে তোর দিনে হবে না ও ভাবে না নাই ভাবে নাই রে আলি করছ তুই বিনে কাঙ্গালে কে হবে এই কে হবে কে হবে ভরসা তুই বিনে ভক্তের ভাই বন্ধু আত্মীয় স্বজন রে আরে পাগল সবাই বিষের বলি নয়নে লাই গেছে যারা ওরে নয়নে আই আমজা নয়নে লাই গেছে যারা নয়নে লাই গেছে যারে কেমনে পাশরি বাজান আমার হইল দেশর দরি পাগল বানাইয়া রে সোনা বন্ধু হইল রে দেশর দরি পাগল বাজাইয়া রে সোনা বন্ধু হইল রে বেজর পাগল বাজাইয়া রে খালি ভরসা হইল বেসর কিরূপে হেরিলাম আমি রে ওরে বাজান ওই রূপের মাধুরী সরকার কিরূপ হেরিলাম আমি রে আরে বাজান ওই রূপের মাধুরী তুরা হইলে মূর্তি প্রাণে তুরা হইলে মূর্তি প্রাণে ওই রূপ হারি সোনা বন্ধু হইল রে দেশর কি পাগল বানাইয়া রে মালিক ভরসা মোর হইল দেশর সাদিয়া দাও মান বিলাইয়া সাদিয়া দাও মান বিলাইয়া তাইলা রে কইরা বদি সোনা বস্তু হইল বেসর পাগল বানাইয়া রে তোর বিবর হইল বেসর আরে পাগল সাদে কি আর পাগল হইলাম রে আরে আমি সাইরা রে কুলে বেরি কিছুই পাগল হয়েছি রে ওরে বাজান ছাইরা কুলে বেরি আমি সাথে কিছুই পাগল হইলাম রে ওরে বাজান ছাইরা কুলে বেরি আরে পাগল সাদে কি আর পাগল হইলাম রে ওই আরিফ সাইরা কুলের বেরি
রশিদি সরকার বান্ধি আছে, রশিদ সরকার বান্ধি আছে, রশিদ সরকার বান্ধি আছে মাটির নিচে বাড়ি। প্রাণবন্ধু হইল রে দেশন্দরী, কি পাগল বানাইয়া রে সোনা বন্ধু হইল রে দেশন্দরী। পাগল হয়েছি রে ওরে বাজান ছাইরা কুলে দেরি ও বাজান। পাগল হইলাম রে আমার মালিক ভরসা রে দরদি, তুই বিনে দরদি রে হবে না, ও ভবে না মালিক বলছে নাই রাই যাই রে ও বাজান তুই বিনে ভক্তের কে এহ নাই ভবে নাই নাই ভবে নাই রে ও বাজান তুই বিনে কাঙ্গালে কে আরে পাগল সাদে কি আর পাগল হইলাম রে, আরে আমি সাইরা কুলের বেরি সাদে কি আর হইছি রে মালিক ভরসা চাইরা কুলের পেরি। ওরে ফকির আবুলের বাকি রইয়াছে, এই, এই, আরে পাগল আবুলের বাকি রইয়াছে ওই মাটির নিচে বাড়ি। সোনা বন্ধু হইল দেশন্দরী আমারে, কি পাগল বানাইয়া রে বাজান আমার হইল দেশন্দরী। আমার কি পাগল বানায় গো মালিক ভরসা হইল রে দেশান সাধিয়া যাও মন বিলায়া, সাধিয়া যাও মন বিলায়া, সাধিয়া যাও মন বিলায়া, কইলা পুরা বরি প্রাণবন্ধু হইল রে দেশান আমার হবে রে তিল কইলা গো মালিক ভরসা হইল রে দেশান আমার হবে রে তিল কইলা সোনা বন্ধু হইল রে দেশন্দরী। কেন বন্ধু হইল রে দেশান আমার পাগল বানাইয়া রে কলি সাগর হইল অনেক অর্থ দিয়ে